বিজ্ঞান, জাদুঘর, যান্ত্রিক গণনা, সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? 1991 সালে। কোন অফিসার আবিষ্কার ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব? চার্লস ব্যাবেজ। কোন আবিষ্কারের ফলে? ফেসবুকের নির্মাতা কে? মার্ক জুকারবার্গ। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ফলে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়। সরকারি সেবার উন্নত মান হবে। ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। সুমন সেন্ট মার্টিন বেড়াতে যে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের ব্যবস্থা করলেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিলেন তা হলো টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সেবা। সুমনের চিকিৎসা কোন প্রযুক্তি সেবা? আইসিটি। 21 শতকে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? সম্পদের। 21 শতকে সম্পদ কি? জ্ঞান। বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কি? সাধারণ মানুষ। কোন নতুন ধারণাটি সারা পৃথিবীতে চিন্তা ভাবনার জগৎকে কোন নতুন ধারাটি সারা পৃথিবীর চিন্তা ভাবনার জগৎকে পাল্টে দিয়েছে? বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। 21 শতকের পৃথিবী কোনটির উপর নির্ভর করে দাঁড়াতে শুরু করবে? জ্ঞানভিত্তিক। গ্লোবালাইজেশন ও ইন্টারনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পেছনে কারণ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কোনটির কারণে দেশের সীমা এখন পর্যন্ত নিজের দেশের গণ্ডি ছাড়া পৃথিবীতে ছড়িয়ে গেছে? বিশ্বায়ন। নতুন পৃথিবী অন্তর্লিখিত নিয়ম কি? আন্তর্জাতিকতা। পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভর থাকতে হতো? প্রকৃতির অনুকম্পা। মানুষ কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীল কমেছে? যন্ত্র আবিষ্কারের মাধ্যমে। কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী থেকে। 21 শতকের কোন অর্থনীতির সূচনা হয়? জ্ঞানভিত্তিক। 21 শতকে কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে? যারা প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিবে। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপক্ষে অংশ নিতে কোনটি প্রয়োজন? বিশেষ ধরনের প্রস্তুতি। বেঁচে থাকার জন্য সুনির্দিষ্ট দক্ষতাগুলো কোনটি প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত জ্ঞান করে নিচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। শাওন। 21 শতকের একজন সাধারণ কৃষক বর্তমানে টিকে থাকার জন্য তাকে কি জানতে হবে? আইসিটির প্রাথমিক বিষয় সংগৃহীত তথ্য বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে প্রথমে কি শিখতে হবে? তথ্য যোগাযোগ প্রযুক্তি কৌশল। 21 শতকের চ্যালেঞ্জের মোকাবিলায় কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য? আইসিটি পারদর্শিতা। রাকিব 9ম শ্রেণীতে পড়ে। তার পাঠ্যসূচির কোন বিষয়টি তাকে 21 শতকের দক্ষ নাগরিক প্রাথমিক দিক নির্দেশনা দিবে? তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীরা 21 শতকের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ ভূমিকা রাখবে? যত সামান্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি কোন শতকের দক্ষ নাগরিক হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা দিবে? 21 শতকে এসে সম্পদের পুরোপুরি পাল্টে গেছে মানুষের চিন্তা ভাবনা, জগৎ পাল্টে গেছে, পৃথিবীর জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। সাধারণ মানুষকে বর্তমান পৃথিবীর সম্পদ হিসেবে মেনে নেওয়ার কারণ? মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে, মানুষ জ্ঞান ধারণা করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে। যে বিষয়গুলো ত্বরান্বিত হওয়ার পেছনে কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, ইন্টেলিজেন্স, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে, আইসিটির ব্যবহার শিখতে হবে, আইসিটির ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে হবে, নতুন তথ্য সৃষ্টির ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য বিশ্লেষণ করতে হবে, তথ্য মূল্যায়ন করতে হবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শেখা প্রয়োজন।
তথ্য সংগ্রহের জন্য, তথ্য সংযোজনের জন্য, তথ্য মূল্যায়নের জন্য জাভেদ খুব দ্রুত তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজেকে পারদর্শী করেছিল। এই দক্ষতা তাকে সাহায্য করবে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়, 21 শতকে দক্ষ নাগরিক হতে, জ্ঞানভিত্তিক সমাজ স্থান করে নিতে। জুয়েল ও জিয়ানের বর্তমান অবস্থা কিশোর বাংলাদেশের অধিবাসী জুয়েল 4 বছর ধরে কম্পিউটার শিক্ষা উচ্চতর লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করে সিঙ্গাপুর গেছে। তারা দুজনে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত। জুয়েল ও জিয়ানের বর্তমান অবস্থা কিশোরের উপর আন্তর্জাতিকতা। জুয়েল ও জিয়ানের ক্ষেত্রে যে তথ্যগুলো প্রযোজ্য, তারা আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানে। তারা 21 শতকে দক্ষ নাগরিক। তারা 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আধুনিক কম্পিউটার বিকাশ ও প্রচলন শুরু হয় কার হাতে? চার্লস বেবেজ। চার্লস বেবেজের জীবনকাল কোনটি? 1751 থেকে 1871। চার্লস বেবেজ কি ছিলেন? ইংরেজ। আধুনিক কম্পিউটার জনককে চার্লস বেবেজ। ডিফারেন্স ইঞ্জিন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারকে চার্লস বেবেজ। ডিফারেন্স ইঞ্জিন অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? গণনার কাজ। অ্যাডা লাভলেসের বাবার নাম কি? লর্ড বায়রন। অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি? 1815 থেকে 1852। চার্লস বেবেজ ছিলেন একজন প্রকৌশলী গণিতবিদ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রের আবিষ্কারকে চার্লস বেবেজ। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রকে আবিষ্কার করেন চার্লস বেবেজ। চার্লস বেবেজের তৈরিকৃত গণনা যন্ত্রটির নাম কি? ডিফারেন্ট ইঞ্জিন অ্যান্ড অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্ট ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে যান্ত্রিকভাবে গণনা তৈরি করতে পারে? চার্লস বেবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় করা হয়? লন্ডনের বিজ্ঞানের জাদুঘরে। কত সালে ডিফারেন্ট ইঞ্জিন অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? 1951 সালে। প্রোগ্রামিং এর প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। 1942 সালে বেবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন? তুরিন বিশ্ববিদ্যালয়। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কার্যধারণার নোটটি প্রকাশিত হয়? 100 বছর। কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কার্যধারণাটি নোট প্রকাশিত হয়? 1953 সালে। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা প্রথম প্রকাশ করেছিলেন? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? বিজ্ঞান ও গণিত। কোন ব্যক্তি বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন? অ্যাডা লাভলেস। বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন হয় প্রোগ্রামিং তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করে কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এর চৌম্বককে একত্র করে যে ধারণা প্রকাশ করে তার নাম কি? তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারে বার্তা প্রেরণ সম্ভবকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি তড়িৎ চৌম্বকীয় বল? বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে কোনটি ব্যবহার করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফল হন? 1995 সালে। কার কারণে অ্যাডা ছোট থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে? মায়ের। কত সালে চার্লস বেবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? 1833 সালে। অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং ধারণার সামনে নিয়ে আনেন? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1942 সালে। বেবেজ কোথায় ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? তুরিন বিশ্ববিদ্যালয়। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণের প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? গুগলিয়ামো মার্কনি। গুগলিয়ামো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি। এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়ামো মার্কনি কত বছর ব্যবহার করেছিলেন বেতার তরঙ্গ? বিজ্ঞানী গুগলিয়ামো মার্কনির জন্মসাল কোনটি? 1874 সাল। বিজ্ঞানী গুগলিয়ামো মৃত্যুসাল কোনটি? 1937 সাল। বেতার যন্ত্রের আবিষ্কার হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? গুগলিয়ামো মার্কনি।
কোন কোম্পানি প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে? IBM। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়? 1871 সালে। কত শতক মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? 20 শতক। কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরি সুগম হয়? মাইক্রোপ্রসেসর। IBM কম্পিউটার তৈরির প্রথম কম্পিউটারের নাম কি? মেইনফ্রেম। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার হয়? 60 থেকে 70 দশকে। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? আরপানেট। আরপানেট কোন প্রোটোকলের ব্যবহারে তৈরি ইন্টারনেট নেটওয়ার্ক কি? কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ। আরপানেট কি একটি নেটওয়ার্কের নাম? নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। রেমন্ড স্যামুয়েল টমলিনসন পেশায় কী ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? আমেরিকা। আরপানেট প্রথম ইলেকট্রনিকের মাধ্যমে পত্র লাভের সূচনা করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আরপানেটের প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্র লাভের সূচনা করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। পার্সোনাল কম্পিউটার কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়? যুক্তরাষ্ট্রে। কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? অ্যাপল। কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে? অ্যাপল। স্টিভ জব কোন কোম্পানির সাথে জড়িত? অ্যাপল। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? সেটি হচ্ছে মাইক্রোসফট। চার্লসের ইঞ্জিনের কাজের ধারা কে বর্ণনা করে? অ্যাডা লাভলেস। অ্যাডার মৃত্যুর পর কত বছর অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে তার নোটটি প্রকাশিত হয়? 100 বছর। তুরিন বিশ্ববিদ্যালয়ে চার্লস ব্যাবেজের সহায়তায় অ্যাডা কোন প্রকাশের করেছিল? অ্যালগরিদম প্রোগ্রামিং। তড়িৎচুম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জীবনকাল কোনটি? 1831 থেকে 1879 পর্যন্ত। কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন? ম্যাক্সওয়েল। জগদীশ চন্দ্র বসু জাতিতে কী ছিলেন? বাঙালি। জগদীশ চন্দ্র বসুর জীবনকাল হচ্ছে 1858 থেকে 1937 সাল পর্যন্ত। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তথ্য এক স্থান থেকে অন্য স্থানে সফল হন? 1995 সালে। বেতার তরঙ্গ ব্যবহার করে কে প্রথম এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফল হন? গুগলিয়ামো মার্কনি। গুগলিয়ামো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালির। গুগলিয়ামো মার্কনি কোন মাধ্যম ব্যবহার করে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে? বেতার তরঙ্গ। বেতার যন্ত্রের আবিষ্কার কে? গুগলিয়ামো মার্কনি। কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়। টোটাল হচ্ছে ও মাই গড। কোন কোম্পানি প্রথমে কম্পিউটার তৈরি করে? IBM। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? 1971 সালে। কোন আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার পথ সুগম হয়? মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? ইন্টেল। আরপানেট জন্ম হয় কখন? 20 শতকের 60-70 দশকে। কত সালে আরপানেট ইলেকট্রনিক্সের মাধ্যমে পত্র লাভের সূচনা হয়? 1971 সালে। আরপানেট তৈরিতে কী ব্যবহার করা হয়? ইন্টারনেট প্রোটোকল। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কী ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? আমেরিকা। মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কোন কম্পিউটার তৈরি করার জন্য? পার্সোনাল। অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? 3 জন। স্টিভ জব তার বন্ধুদের নিয়ে কোন প্রতিষ্ঠানটি চালু করেন? অ্যাপল কম্পিউটার। স্টিভ জব কত সালে অ্যাপল কম্পিউটারটি চালু করেন? 1976 সালে। স্টিভ জবের জীবনকাল কোনটি? 1955 থেকে 2011। কোন প্রতিষ্ঠানের হাতে পার্সোনাল কম্পিউটার নানা পর্যায়ে বিকশিত হয়েছে?
অ্যাপল কম্পিউটার, আইবিএম কম্পিউটার তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম দায়িত্ব তৈরি দেয় কোন প্রতিষ্ঠানকে? মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে বিল গেটস। আইবিএম কোম্পানি কত সালে তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি মাইক্রোসফট কোম্পানি দেয় 1981। বিল গেটস সর্বপ্রথম যে অপারেটিং সিস্টেম তৈরি করেন তার নাম কি? MS-DOS। বিল গেটসের জন্ম তারিখ 28 অক্টোবর 1955 সালে। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর জনক কে? স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি কে ছিলেন কম্পিউটার বিজ্ঞানী? বিশ্বের নানা দেশে ইন্টারনেট বিস্তৃতির কারণ কি? নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশ। নেটওয়ার্ক প্রযুক্তি বিকাশের পর ইন্টারনেটকে কেন্দ্র করে কি গড়ে উঠেছে? একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। MS-DOS অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কে তৈরি করে? মাইক্রোসফট। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়? 1981 সালে। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। WWW এর জনক কে? WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও বাস্তবায়ন করেন? স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। বিশ্বের বিভিন্ন প্রান্তে কম্পিউটার বিস্তৃত হওয়ার কারণ নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশ। কোনটিকে কেন্দ্র করে নানা ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিস্তৃত হয়? ইন্টারনেট। বর্তমান কোনটিকে কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে? ইন্টারনেট হল নেটওয়ার্কের নেটওয়ার্ক। মার্ক জুকারবার্গ ও কয় বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের? 4। ফেসবুক কোন ধরনের ওয়েবসাইট? সামাজিক যোগাযোগের। ফেসবুকের শুরুটা কিভাবে হয়েছিল? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? ফেসবুক। কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? হার্ভার্ড। 2014 সালের পরিসংখ্যান অনুযায়ী ফেসবুকের ব্যবহারকারী প্রায় 119 কোটি। মার্ক জুকারবার্গের জন্ম তারিখ কোনটি? 14 মে 1984 সাল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের পেছনে অবদান বিজ্ঞানীদের, ভিশনারিদের, নির্মাতাদের। বর্তমানে আইসিটির মুঠোর মধ্যে নিয়ে এসেছে তারসহ ও তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার, গণনা ক্ষমতা বৃদ্ধি, মাইক্রোসফট ইলেকট্রনিক্স বিকাশ। চার্লস ব্যাবেজ ছিল একজন দার্শনিক, প্রকৌশলী, চার্লস ব্যাবেজ ছিল একজন প্রকৌশলী ও গণিতবিদ। চার্লস ব্যাবেজ তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। চার্লস ব্যাবেজ ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ। আধুনিক কম্পিউটারের জনক অ্যাডা লাভলেস। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কবি লর্ড রাইরনের কন্যা। ছোটবেলা থেকে অ্যাডার আগ্রহের বিষয় ছিল বিজ্ঞান ও গণিত। অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেছেন অ্যাডা লাভলেস, চার্লস ব্যাবেজ। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একজন পদার্থবিজ্ঞানী। তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, বিনা বার্তা প্রেরণের সম্ভাবনা তৈরি করেন। বিনা তারে তথ্য আদান প্রদানের কাজ শুরু করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, গুগলিয়ামো মার্কনি, জগদীশ চন্দ্র বসু। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন গুগলিয়ামো মার্কনি, জগদীশ চন্দ্র বসু। গুগলিয়ামো মার্কনি ইতালির বিজ্ঞানী, বেতার যন্ত্রের আবিষ্কারক। অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠানটির নাম করেন স্টিভ জজনিয়াক, রোনাল্ড ওয়েনে। অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠানটি
1976 সালে 11 এপ্রিল যাত্রা শুরু করে বর্তমান বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট কোম্পানি তৈরি অপারেটিং সিস্টেম MS-DOS উইন্ডোজ। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি ব্রিটিশ কম্পিউটার জনক ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ইন্টারনেট কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয়। মার্ক জুকারবার্গ 1984 সালের মে মাসে জন্মগ্রহণ করেন। 4 বন্ধুকে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠান করে। বর্তমান পৃথিবী ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম। ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারকারীদের সংখ্যা প্রায় 119 কোটি। মার্ক জুকারবার্গ ফেসবুকের একজন প্রতিষ্ঠাতা, আমেরিকান নাগরিক। তথ্য যোগাযোগ প্রযুক্তি বই পড়ে মীর আজ অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজের ধারণার প্রবর্তক। তার বর্ণনার এই নোটটি পরবর্তীতে যখন বিকশিত হয় তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন তিনি আসলে অ্যালগরিদমের ধারণা প্রকাশ করেছিলেন। মীরা আজ কার সম্পর্কে জানতে পারে অ্যাডা লাভলেস উক্ত ব্যক্তি সম্পর্কে যে তথ্য প্রযোজ্য। তিনি মাত্র 37 বছর বেঁচে ছিলেন। তিনি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। দীর্ঘদিন প্রচলিত শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে শুরু করছেন কেন? সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে। ই-লার্নিং শব্দটি কোন কথাটির সংক্ষিপ্ত রূপ? ইলেকট্রনিক্স লার্নিং। ই-লার্নিং এবং সনাতন পদ্ধতিতে পাঠদানের মধ্যে সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক। ই-লার্নিং পদ্ধতি কোনটি সম্ভব? হাতে কলমে শিক্ষা দেওয়া। শিক্ষক পাঠদানকালে কোনটির সাহায্যে একটি এক্সপেরিমেন্ট করে দেখাতে পারেন? মাল্টিমিডিয়া। ই-লার্নিংয়ের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক লার্নিং। ই-লার্নিং হলো উপরের সবগুলো ডিস্ট্যান্স লার্নিং মাল্টিমিডিয়া ব্যবহার অনলাইনের মাধ্যমে পাঠদান। নিচের কোনটি এই শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি? ই-লার্নিং। CD-ROM ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করাকে কি বলে? ই-লার্নিং। কোনটি পাঠদানের ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিপূরক? ই-লার্নিং। বর্তমানে ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদান আগ্রহী হচ্ছে? মাল্টিমিডিয়া। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পারছে? ই-লার্নিং। শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান বর্তমান ভূমিকা রাখছে। ই-লার্নিং ব্যবস্থাপনায় বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করা যায়, কোর্স অনলাইন করা যায়, ভিডিও দেখা যায়। পৃথিবীর অনেক বড় বড় বিদ্যালয় যা তাদের অসংখ্য কোর্স কোথায় মুক্ত দিয়েছে? অনলাইনে। বর্তমানে ক্লাসরুম ছাড়াও কোথাও পরীক্ষা দেওয়ার নির্ভরযোগ্য সুযোগ রয়েছে অনলাইনে। বিজ্ঞানীদের বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য সুযোগ তৈরি করেছে কোন ব্যবস্থার মাধ্যমে? ই-লার্নিং। বর্তমানে অনলাইনে বিভিন্ন কোর্স করার জন্য কি তৈরি করা হয়েছে? ওয়েব পোর্টাল। শিক্ষার মান বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? ই-লার্নিং। প্রচলিত পাঠদান এবং ই-লার্নিংয়ের মধ্যে পার্থক্য কোনটি? যান্ত্রিকতা ও মানবিক অংশের অনুপস্থিতি। শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায় প্রচলিত পাঠদান পদ্ধতিতে? প্রচলিত পাঠদানের সহায়ক কোনটি? ই-লার্নিং। আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব কারণ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা। রাইমানের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা থাকলেও দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ঘাটতি রয়েছে। সমস্যা সমাধানে কোনটি বড় ভূমিকা রাখতে পারে? ই-লার্নিং। একজন দক্ষ শিক্ষক দ্বারা কিভাবে অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাদান ব্যবস্থা করা যায় তার পাঠদানের ভিডিও বিতরণ করে। সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য কি তৈরি হয়েছে? নানা উপকরণ। যুক্তরাষ্ট্রের কম্বোডিয়া ইউনিভার্সিটি এর বছর 50টি কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে। এই কোর্সগুলো কারা গ্রহণ করতে পারে? বিশ্বের যে কেউ। বাংলাদেশের প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেওয়ার জন্য কি তৈরি করেছেন? ওয়েবসাইট, পোর্টাল। প্রচলিত শিক্ষা পদ্ধতিতে পাঠদানের সুবিধা কোনটি? শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি ভাব বিনিময়। রিফাত। ই-লার্নিং পদ্ধতিতে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন কোর্সে তার শিক্ষা
গ্রহণ পদ্ধতিতে কোনটি সম্ভব? শিক্ষকের সহযোগী হয়ে শিক্ষা গ্রহণ। ই-লার্নিং প্রক্রিয়াটি অনেকের কাছে যান্ত্রিক মনে হতে পারে, কী কারণে? পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটিকে অনুপস্থিত বলে। ই-লার্নিংয়ে সফল করতে কাজের অনেক বেশি উদ্যোগী হতে হয় শিক্ষার্থীদের। প্রযুক্তিবিদরা মনে করেন আমাদের দেশের উত্তম পেশাদারি সীমাবদ্ধতা দূরীকরণে ই-লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম। তাদের এরূপ মনে করার যথার্থ কারণ, ই-লার্নিং ব্যবহারে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষাদানের অন্যতম উপকরণ কি? কম্পিউটার।